भोले भोले हर हर महादेव जय बाबा बारफानी। आज के আমরা অমরনাথ যাত্রার প্রথম দিন শুরু করছি। রাস্তা খুবই কঠিন, যেহেতু পিছু টপের রাস্তা ঘুরিয়ে দিয়েছে তাই আমাদেরকে এক্সট্রা আরও 2 কিলোমিটার হাঁটতে হবে। আজকের যাত্রায় তোমাদেরকে দেখাবো ও বলবো অমরনাথ যাত্রা কেন হয়। আজকে আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে শুরু করে শেষনাগ অবধি যাব। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব, জয় বাবা। আমাদেরকে টাইম দিয়েছিল 3:30, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 5:30টার মতন। সকালের আবহাওয়াটাও খুব সুন্দর। তোমরা যদি অমরনাথ যাত্রা করো অবশ্যই ভোরের দিকে বেরোনোর চেষ্টা করো, কারণ যত ভিড় হবে ততই বেরোনোর লাইন লম্বা হয়ে যায়। আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইরে বের হতে পেরেছিলাম। অনেক দূর লম্বা লাইন পড়ে গেছে। আমরা সেই পেছনে যাচ্ছি, পেছন থেকে লাইন দিতে বলল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে বেরিয়েই চন্দনবাড়ি বেস ক্যাম্পে যাওয়ার জন্য লোকাল ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে। যদি গ্রুপ হিসাবে যাও তাহলে খুবই ভালো, একটা গাড়ি বুক করে সবাই মিলে চলে যেতে পারো। প্রতিজনে ভাড়া পড়বে প্রায় 200 টাকার মতো। চন্দনবাড়ি বেস ক্যাম্পে পৌঁছে আবার লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল। এখানে RFID কার্ড এবং ব্যাগ চেকিং করার পর আমরা যাত্রাতে রওনা দিতে পেরেছিলাম। চন্দনবাড়ি বেস ক্যাম্পের গেট পেরোতেই আমরা পেয়ে গিয়েছিলাম অনেকগুলি ভান্ডারা। সেখানে অল্প কিছু আমরা টিফিন করে আজকের যাত্রা শুরু করেছিলাম। আমরা ভান্ডারা থেকে বেরিয়ে যাচ্ছি বাবাধামের উদ্দেশ্যে। যারা পায়ে হেঁটে যাত্রা করতে পারছো না তারা ঘোড়া নিয়ে নিতে পারো। চন্দনবাড়ি থেকে শেষনাগ খরচা পড়বে 2000 থেকে 2500-এর মতন, এবং চন্দনবাড়ি থেকে পঞ্চতরণী যদি যাও তাহলে তার খরচা পড়বে 3 থেকে 4000 টাকার মতন। আর যদি চন্দনবাড়ি থেকে ক্যাবে অবধি যাও তার খরচা পড়বে 7 থেকে 8000 টাকার মতন। একটু আগিয়ে আসতে ঘোড়াওয়ালা পিঠুওয়ালারা দাঁড়িয়ে থাকবে। যদি তোমরা ঘোড়া বা পিঠু করো অবশ্যই সরকারিভাবে চালান কেটে নিও, কারণ অনেক সময় ব্যাগ চুরি হয়ে থাকে। এই ওপরেও মার্কেট বসেছে, এখানেও লাঠিও পাওয়া যাবে। আর এখানে ঘোড়া পিঠু খাচ্চার পাওয়া যাবে। এখান থেকে তার রসিদ কাটতে হবে। আমরা এখন যাচ্ছি পিছু টপের দিকে। এখানে শুনলাম পিছু টপের রাস্তাটা পরিবর্তন হয়েছে। পিছু টপের পুরনো রাস্তাটা দিয়ে খাচ্চার ঘোড়া যাচ্ছে, আরেকটা রাস্তা করেছে যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষেরা যাচ্ছে। অমরনাথ যাত্রা আসলে অবশ্যই কম লাগেজ রেখো, কারণ রাস্তা খুবই কঠিন। আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটার পরই বুঝতে পেরেছিলাম কতটা কঠিন হবে সামনের দিকের রাস্তা। এটা হলো পিছু টপের নতুন রাস্তা, কিন্তু তাও রাস্তাটা খুব খারাপ। দেখো এতটাই খারাপ রাস্তা। এখানে পিঠুও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা পিঠু নিতে চাও তোমরা করে নিতে পারো ব্যাগ বওয়ার জন্য। অমরনাথ যাত্রা শুধু একটি ধর্মীয় যাত্রা নয়, এটি প্রকৃতি, বিশ্বাস ও পৌরাণিক কাহিনীর এক অনন্য সম্মেলন। যাত্রার প্রতিটি ধাপে রয়েছে ইতিহাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি গলায় যে মুন্ডমালা পরেন সেটি কেন? মহাদেব উত্তর দিয়েছিলেন, প্রতিবার তুমি যখন জন্মগ্রহণ করো আমি সেই জন্মের একটি মুন্ড এই মালায় যোগ করি।
এই রহস্যময় উত্তর শুনে দেবী পার্বতী বিস্মিত হয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি অমর কিভাবে? আমি বারবার জন্ম নেই আর আপনি চিরঞ্জীবী হয়ে থাকেন, এটা কি করে সম্ভব? মহাদেব তখন বলেছিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমাকে জানতে হবে অমরত্বের কথা। মহাদেব ঠিক করলেন দেবী পার্বতীকেও অমর কথা শোনাবার। তিনি ঠিক করেন এই মহাজ্ঞান শুধুমাত্র পবিত্র ও নিঃসঙ্গ স্থানেই বলা উচিত। তিনি খুঁজে পেলেন সেই স্থান, অমরনাথ গুফা। তবে এই পথে যাওয়ার আগে একে একে ত্যাগ করতে থাকেন তার সমস্ত বাহ্যিক শক্তি ও সঙ্গীকে। পেহেলগামে মহাদেব তিনি তার প্রিয় নন্দী মহারাজকে রেখে গিয়েছিলেন, চন্দনবাড়িতে রেখে গিয়েছিলেন চন্দ্রদেবকে, শেষনাগে রেখে গিয়েছিলেন বাসুকীনাগকে, মহাগুণ পর্বতে তিনি তার প্রিয় পুত্র গণেশকে রেখে গিয়েছিলেন এবং পঞ্চতরণীতে বাবা মহাদেব পঞ্চতত্ত্ব ত্যাগ করেন, জল, বায়ু, আকাশ, মাটি এবং আগুন, জীবন সৃষ্টির মূল উপাদান। এগুলি তিনি ত্যাগ করে মা পার্বতীকে নিয়ে চলে যান অমর গুফাতে। সেখানে মা পার্বতীকে অমর কাহিনী ও অমরত্ব লাভের গভীর সমাধিতে চলে যান। তবে যাতে কেউ অমর কাহিনী শুনে না নেয়, মহাদেব সৃষ্টি করেছিলেন এক প্রলয়ঙ্কারী আগুন, কালা অগ্নি রুদ্র, যার কাজ ছিল গুহার আশেপাশে কোনো জীবজন্তু যাতে না আসতে পারে। কিন্তু গুহার মধ্যে দুটো পায়রা জোড়া রয়ে গিয়েছিল। দেবী পার্বতীর সাথেও তারাও শুনেছিল অমর কাহিনী। বিশ্বাস করা হয় সেই পায়রা জোড়া অমর হয়ে যায়। এখনও অমরনাথ গুফাতে সেই জোড়া পায়রা দেখাও যায়। তোমরা গেলে অবশ্যই এই পায়রাগুলিকেও দর্শন করো। চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব রয়েছে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারে আমি অনেক কিছুই বুঝেছিলাম। প্রথমে শ্বাসকষ্ট একটু প্রবলেম হয়েছিল, তারপর ডিহাইড্রেশনও হয়েছিলাম, তার সাথে ছিল বৃষ্টি, মাঝে মাঝে প্রচণ্ড রোদ। পারলে তোমরা একটা সানগ্লাস, টুপি এবং মুখ ঢাকা রুমাল অবশ্যই নিয়ে যেও। আমরা সি লেভেল থেকে প্রায় 5,500 ওপরে ছিলাম, তাই মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। অবশ্যই মনে করে একটা শীতের জ্যাকেটও নিও। আমরা 3 কিলোমিটার হাঁটার পর 5 মিনিট করে ব্রেক নিচ্ছিলাম, আর মাঝে মাঝে বৃষ্টি নেমে আমাদেরকে একবার রেনকোট পরাচ্ছে এবং একবার রেনকোট খোলাচ্ছে। রোদ দিয়ে দিয়েছে। আমরা আবার রেনকোট খুলে দিলাম। নিচ থেকে দিয়ে ঘুরে 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 ওইখানটা দাঁড়ালাম। একটা अंकल जी আসছে, অনেক বয়স্ক। कहाँ से हो आप? दिल्ली से? पहली बार है? दूसरी बार? हम लोगों का पहली बार है। 2012 में नहीं थी ना? अच्छे, सब बाबा की कृपा है। चलिए आइए। हर हर महादेव। আর আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে ওআরএস খাচ্ছি। চল, ওআরএস অবশ্যই দরকার। হ্যাঁ, ওআরএসটা অবশ্যই দরকার। ডিহাইড্রেশনটা প্রচণ্ড হয়। ওআরএস না খেলে মাথা ঘোরা, তারপর ক্লান্তিনেস, এগুলো আসবে। আর এখানে রাস্তাটা খুব খারাপ। এটা হলো পিছু টপ। এই দেখো, পিছু টপ আর 1 কিলোমিটার আছে। জজিবাল এখান থেকে 5 কিলোমিটার এবং শেষনাগ 10 কিলোমিটার, পঞ্চতরণী 24 কিলোমিটার আর সঙ্গম আছে 30 কিলোমিটার। হর হর মহাদেব। পিছু টপের এই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা, পুরো ঝিকঝ্যাক রোডের মতন দেখতে। এই রাস্তাটা দিয়ে শুধুমাত্র ঘোড়া খাচ্চাররা যায়। আমরা বৃষ্টির মধ্যেও কিন্তু পৌঁছে গিয়েছি পিছু টপে। 5 কিলোমিটার হাঁটার পর আমরা পেয়ে গিয়েছিলাম পিছু টপ। পৌরাণিক কাহিনী অনুযায়ী পিছু টপে নাকি এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল রাক্ষস এবং দেবতাদের মধ্যে। রাক্ষসটা চেয়েছিল শিবের গুফা নিয়ন্ত্রণ নিতে, কিন্তু দেবতারা বাধা দেয় এবং চলে ভয়ঙ্কর যুদ্ধ।
অবশেষে দেবতারা জয়লাভ করে এবং সমস্ত রাক্ষসদের হত্যা করে পরবর্তীতে সেই নিহত রাক্ষসদের মৃতদেহগুলো একসঙ্গে স্তূপ করে রাখা হয়। পিষু বলতে বোঝায় গুঁড়িয়ে দেওয়া বা পিষে ফেলা। বিশ্বাস করা হয় দেবতারা এতটাই রাক্ষসদের ওপর চড়াও হয়েছিল তাদেরকে পিষে মেরে দিয়েছিল, তাই এই জায়গাটার নাম পিষুটপ। রেনকোট পরে হাঁটছি, কিন্তু বৃষ্টির জন্য রাস্তাঘাট একদম কাদায় ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম জজিবাল। জজিবাল থেকে একটু আগিয়েই পেয়ে গিয়েছিলাম শেষনাগ। আমরা শেষনাগে পৌঁছে টেন্টের জন্য পার্চি কেটে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল প্রতিজনে 400 টাকা করে। পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো শেষনাগ থেকে পঞ্চতরণীর যাত্রা এবং এই অমর কথার কিছু গল্প।